হ্যালো সবাইকে। আমি আজকে রেডি হয়ে গেছি। অনেক দিন ধরে ওয়েট করেছিলাম একটা ক্যাফেতে যাবো বলে। সে যবে থেকে ওপেনিং হয়েছে তবে থেকে ভেবেছি আমি যাবো সেখানে। আর দিদির সাথে আমার কথাও হয়েছে যে যাবো, অনেকবার এসএমএস করেছে, কিন্তু কোনো না কোনো প্রবলেমের জন্য আমাদের যাওয়াটা হয়নি। তো যাই হোক, আজকে অনেক কিছুর পরে আমি ডিসাইড করছি যে আজকে যেতেই হবে, আজকে যাবোই। আর এতবার বলেছি আমি যে আমি যাচ্ছি, তারপরে আর যেতে পারিনি দেখে আমি লজ্জায় এখন আর জানাইনি যে আজকে আমি যাচ্ছি তার ক্যাফেতে। তো যদি আমার ভাগ্যে থাকে তাহলে নিশ্চয়ই আমার সেই ভালোবাসার মানুষের সাথে দেখা হবে। আর যদি দেখা নাও হয় দুঃখ থাকবে না, কিন্তু তার একটা জায়গা আমি ঘুরে আসতে পারছি, সেটাই আমার জন্য অনেক। আর যদি আমার এই ব্লগটা পরে সে দেখতে পায় তো অবশ্যই সে দেখবে যে না, আমি সত্যিই কথা রেখেছি, আমি সেখানে গেছি। আর তার আগে বলিনি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরিং লাইফ। চলুন দেখা যাক আমি কোথায় যাচ্ছি। সন্ধেবেলা তো বৃষ্টি নেমেছে ভীষণ জোরে, তাও আমরা যাবই। বাবলি রেনকোট পরে চলে এসেছে আর আমিও রেনকোট পরে বেরিয়ে এসেছি বাড়ি থেকে। দেন আমরা স্কুটিতে করেই যাচ্ছিলাম। জায়গাটা নিশ্চয়ই খুব চেনা লাগছে, আলদো ক্যাফে, যেটার অপেক্ষায় আমরা সবাই ছিলাম। আর সব থেকে বড় কথা, আমি তো ফেসবুকে মৌসুমীদিকে অনেক দিন ধরেই ফলো করি, আমার খুব ভালো লাগার একটা মানুষ। ক্যাফের ভেতরে ঢুকেই দেখা হয়ে গেল আমার সেই মানুষটির সাথে, যেটা বলেছিলাম বাড়িতে বসে যে আদৌ দেখা হবে কিনা আমি তো জানি না, কিন্তু লাকিলি সেই মানুষটাকে আমি পেয়ে গেলাম খুব কাছ থেকে। ক্যাফের মধ্যে ঢুকেই তো স্টাইলটা আমার এত ভালো লেগেছে, পুরো বোহেমিয়ান স্টাইলে সাজানো আছে, যেটা আমার মনে হয়েছে। আর যখন মৌসুমীদি এই ক্যাফের প্রত্যেকটা জিনিস কিনছিল তখন ব্লগ করে দেখাতো, আর সেগুলোই মনে হয় চোখের সামনে তখন ভাসছিল জিনিসগুলো দেখে, যে এটা তো দেখেছিলাম মৌসুমীদির ব্লগে দেখে কিনেছিল। তারপরে ওখানে একটা নিজের হাতে বোধহয় বানিয়েছে কাশফুল দিয়ে, সেটাও ওখানে টানানো ছিল। প্রত্যেকটা জিনিস এতটাই আই ক্যাচি, কি বলবো। আমি যেখানে বসে আছি তার ঠিক পেছনেই ছিল ব্রাউনি আর চিজ কেক, যেটার স্মেল আমার নাকে এখনও লেগে রয়েছে। আর আমার তো ব্রাউনি খেতে খুব ভালো লাগে, তো আমার এই স্মেলটা অসাধারণ লাগছিলো ওখানে বসে থেকে। আমরা ক্যাফেতে ঢোকার সাথে সাথে অর্ডার করে দিয়েছিলাম, তার কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবার চলে এসেছে। আমরা স্টার্টারে পেস্তো উইংস নিয়েছিলাম, এটা অসাধারণ খেতে, আমার মুখে এখনও লেগে রয়েছে মনে হচ্ছে। আর আমি এত সুন্দর উইংস আমি আগে কখনো খাইনি, কোনো ক্যাফেতে বসে আমি খাইনি এরকম একটা উইংস। যাই হোক, এটা যদি আমি কখনো আবার যাই তো এটা আমি ডেফিনেটলি ট্রাই করবো। আমি যেখানে বসে আছি তার ঠিক পেছনেই ছিল ব্রাউনি আর চিজ কেক, যেটার স্মেল আমার নাকে এখনও লেগে রয়েছে। আর আমার তো ব্রাউনি খেতে খুব ভালো লাগে, তো আমার এই স্মেলটা অসাধারণ লাগছিলো ওখানে বসে থেকে। এদিকে বাইরের কিছুটা ওয়েদারও আমরা দেখতে পাচ্ছিলাম, আর যেহেতু অনেক বৃষ্টি হয়েছে, কিন্তু ভাবতে পারিনি যে এত লোক ক্যাফের বাইরেতে অপেক্ষা করবে। সবটাই মৌসুমীদির পরিশ্রম, ভালোবাসা, আর মৌসুমীদির ব্যবহার যে এত ভালো, মনেই হয়নি যে আমি প্রথমবার দেখা করেছি। মনে হচ্ছে না, আমি মৌসুমীদির সাথে অনেক দিন ধরে পরিচিত একজন মানুষ। শুধু আমি নই, প্রত্যেকটা কাস্টমার মনে হয় যেন মৌসুমীদির ফ্যামিলি মেম্বার বা তার রিলেটিভস, এরকমভাবে মৌসুমীদি সবার সাথে কথা বলছিল। আমাদের সেকেন্ড ডিশটা কমপ্লিট করার পরেই আমি চলে গেলাম মৌসুমীদির সাথে একটা ফটো তুলতে, কথা বলতে। ভীষণ ভালো লাগছিল। আমি তো সবাইকে সাজেস্ট করবো যে অন্ততপক্ষে আলদো ক্যাফেতে গিয়ে প্লিজ সবাই টেস্ট করে এসো, খাওয়া দাওয়া। তার সাথে যে এরকম একটা ওয়ার্ম হোস্ট তুমি পাবে, সেটা সারা জীবন মনে থাকবে। আমরা এখন আলদো ক্যাফে থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, সিগন্যাল ছেড়ে দেবে। অনেকটা বৃষ্টি টিষ্টি হচ্ছিল, এখন হচ্ছে না। এটা একটা বাচ্চা। ইয়েস, আমার কাছে। টাটা।